উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন একটা দেশ, যে দেশের শাসকেরা মরিয়া হয়ে উঠেছে নিজেদের দেশকে বহির্বিশ্বে উন্নত রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে। আর এজন্যই তারা শুধুমাত্র তাদের দেশের উঁচু শ্রেণীর মানুষের জীবনধারা এবং উন্নত স্থানগুলোর চিত্রই পুরো পৃথিবীতে প্রচার করার চেষ্টা করে আসছে। এক কথায় তারা বহির্বিশ্বে এক ফেক উত্তর কোরিয়াকে তুলে ধরছে। কিন্তু কিছু কিছু সাহসী ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারের কল্যাণে উত্তর কোরিয়ার সেই প্রচেষ্টায় বারবার বাধার সৃষ্টি হয়েছে। কারণ উত্তর কোরিয়াতে ঘুরতে গিয়ে অনেক সাহসী টুরিস্টই নিজের জীবনের ঝুঁকি নিয়ে গোপনে দেশটার আসল চিত্র ধারণ করে পুরো পৃথিবীর কাছে তুলে ধরেছে। আর আজ আমরা সেই সকল ছবি এবং ভিডিওই দেখতে চলেছি, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন উত্তর কোরিয়ার মানুষের জীবন আসলে কিভাবে কাটে, তারা আসলে কিভাবে বেঁচে আছে। আর এগুলো দেখার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। উত্তর কোরিয়ার শাসক গোষ্ঠীর মতে ছবি দিয়ে শুধুমাত্র উত্তর কোরিয়ার উন্নতি, জনগণের হাসিমুখ এবং সুখী চেহারা দেখাতে হবে। এগুলো বাদে কোনো ধরনের দারিদ্রতা, অস্থিতিশীল পরিস্থিতি দেখানো সম্পূর্ণ নিষেধ এবং আইনত দণ্ডনীয়। কারণটা বুঝতেই পারছেন, এতে করে তাদের দেশের সুনাম নষ্ট হবে। এসব কিছুর পরেও বাইরের দেশের অনেক সাহসী টুরিস্ট গোপনে সে দেশের অনেক ছবি এবং ভিডিওই ধারণ করেছে। যেমন কানাডিয়ান এক ইঞ্জিনিয়ার এই ছবিটা তুলেছিল, কিন্তু সাধারণ একটা ময়লার ট্রাকের এই ছবিটা তাকে ডিলিট করতে হয়েছিল উত্তর কোরিয়া ছাড়ার আগেই। কারণ তার ছবিতে দেখা যাচ্ছিল ট্রাকগুলোকে ওয়াশ করা হয়নি। অনেকের ক্যামেরাতেই এমন দৃশ্য ধরা পড়েছে যেখানে উত্তর কোরিয়ায় শ্রমিকেরা জোর করে হাসে, কারণ দুঃখী বা কষ্টের চেহারা দেখলে তাদেরকে জেল জরিমানাও করা হয়। যেমন 2021 সালে টানা 11 দিন ধরে সবার হাসা পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছিল। এমনটা করার কারণ হলো দিনটা ছিল উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপতি কিম জং উলের মৃত্যুবার্ষিকী। হাসির পাশাপাশি এই দিনে যে কোনো অনুষ্ঠান, জন্মদিন উদযাপন, খেলাধুলা, গান বাজনা, এমনকি কারোর আত্মীয় মারা গেলে তাদের দাফন কাফনও সম্পূর্ণ নিষিদ্ধ করা ছিল। আমেরিকান ফটো জার্নালিস্ট ডেভিন ফুটানফিল্ডারের এই ছবিটাতে সদ্য তৈরি হওয়া জিম এবং ফিটনেস সেন্টার দেখা যাচ্ছে, কিন্তু ভালো করে খেয়াল করলে দেখবেন এই জিমের আশেপাশের এলাকায় কোথাও কোনো বিদ্যুৎ নেই, পুরোপুরি অন্ধকার। আপনি হয়তো উত্তর কোরিয়ার মিলিটারি প্যারেডের এই ছবি দেখে থাকবেন, কারণ এই ছবিটা সারা বিশ্ব জুড়ে খুবই পরিচিত। বিশেষ করে এই ছবিটা, যেটাতে কিম জং উন একটা নারী সৈনিকদের ইউনিটকে পর্যবেক্ষণ করছে, আর তারা কিম জং এর মতো একজন মহান নেতাকে দেখে আবেগ ধরে না রাখতে পেরে কাঁদছে। তবে অনেকেই আবার মনে করে তারা আবেগে নয়, তাদের নেতাকে দেখে ভয়ে কাঁদছে। সৈনিকরা মাঝে মধ্যেই বিভিন্ন ফার্মে কাজ করে কিংবা কোনো মিলিটারি গাড়ি হাত দিয়েই ঠেলে ঠেলে চালায়, অথবা ঘুমানোর জায়গা না পেয়ে ঘাসের উপরেই ঘুমিয়ে পড়ে। আর এত পরিমাণ কষ্ট সহ্য করতে না পেরে প্রায় উত্তর কোরিয়া থেকে বিভিন্ন সৈনিকরা পালিয়ে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার চেষ্টা করে। কারো হয়তো সেই সৌভাগ্য হয়, আবার কেউ হয়তো ধরা পড়ে যায়। এভাবে পালাতে গিয়ে ধরা পড়লে তাদের অবস্থাটা কতটা করুণ হয় তা আর বলার অপেক্ষা রাখে না।